আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ সাবিরাস কিচেন। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। সবাই অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে চুষি পিঠার একটি রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি 1 কাপ গরুর দুধ নিয়েছি আর দিয়ে দিব 1 কাপ ময়দা আর সামান্য পরিমাণের বেকিং পাউডার। সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি। এবার সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। এবার আমি এর মধ্যে 1 টেবিল চামচের পরিমাণে সাদা তেল দিয়ে দিব। সাদা তেল দিয়ে এইসব উপকরণের সঙ্গে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে লিকুইড দুধ দিয়ে শুকনো একটি ডো তৈরি করে নিব। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে লিকুইড দুধ মিশাবো, তা না হলে ডোটা নরম হয়ে যেতে পারে। এইরকম একটি ডো তৈরি করে নিয়েছি। এবার আমি এই ডোটি সারা রাত্রের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। ডোটি আমি ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিব। তো বন্ধুরা, পরের দিন সকালে চলে আসলাম চুষি পিঠা করার জন্য। এবার এই ডোটি হাত দিয়ে ভালো করে মাখিয়ে সফট করে নিব। এবার আমি ছোটো ছোটো বল বানিয়ে 2 হাত দিয়ে পিঠাগুলো এইভাবে তৈরি করব। আপনারা দেখেই বুঝতে পারবেন। এবার আমি যে প্লেটে চুষি পিঠাগুলো রাখবো সেই প্লেটে কিছুটা ময়দা দিয়ে দিলাম। এইভাবে 2 হাতের তালু দিয়ে ঘষিয়ে ঘষিয়ে লম্বা করে পিঠাগুলো বানিয়ে নিয়েছি। সবগুলো পিঠে একদম জর্জরা হয়েছিল, একটা একটা গায়ে লেগে যায়নি। বন্ধুরা, সবগুলো চুষি পিঠা আমি তৈরি করে নিয়েছি। এবার আমি দুধের মধ্যে দিয়ে দিব। এখানে আমি 1 লিটার দুধকে শুকিয়ে আধা লিটার করে রেখেছিলাম। তো এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দিব মরিচা গুড়। এখানে আমি গুড়ের পরিমাণটা যেমন মিষ্টি খেতে পছন্দ করি সেই পরিমাণে দিয়ে দিব। আর এই দুধের মধ্যে দিয়ে দিব 3-4টা এলাচ। এই দুধগুলো আমি বেশি জাল দিব না, যেহেতু আগে থেকেই দুধগুলো আমি গাঢ় করে রেখে দিয়েছিলাম। দুধের চারপাশ থেকে খুবই সুন্দর বলক উঠে গিয়েছে। এবার আমি এর মধ্যে চুষি পিঠাগুলো দিয়ে দিয়েছি। এই চুষি পিঠাগুলো একটা বলক উঠলেই নামিয়ে নিব। আর এই চুষি পিঠা বেশি জাল দেওয়া লাগবে না। নামিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 15-20 মিনিটের মতো। এর মধ্যে খুব সুন্দর বলক উঠে গেছে। এবার নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 20 মিনিট পরে চলে আসলাম বন্ধুরা। দেখেন পিঠাগুলো কতটা জর্জরে হয়েছে আর কতটা সফট হয়েছে। বন্ধুরা, এইভাবে গুঁড়ো দুধ ও ময়দা দিয়ে চুষি পিঠা বানিয়ে খেয়ে দেখবেন, অসম্ভব মজা হয় এই চুষি পিঠা। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা রইল সবার জন্য। বন্ধুরা, আমার এই ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ রইল। আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।